नमस्कार बंधुरा हमारे जब अपडेट एंड स्टाडी बांगला चैनले तुम्हादेरके स्वागत। এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। দেখো তোমাদের কিন্তু আবারও কিন্তু আইসিডিএস পদে তোমাদেরকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা ওয়েট করছিলে যে দাদা আমাদের আইসিডিএস কবে থেকে আবার নিয়োগ শুরু হবে, দেখো তোমাদের আমি যেটা বলি তোমাদের রিয়াল বলে থাকি। আগের ভিডিওগুলোতেও তোমাদের বলা হয়েছে যে তোমাদের সঠিক ইনফরমেশন আমি দিই। তোমাদের আবার কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর ভ্যাকেন্সি, তোমরা যা ওয়েট করছিলে দেরি না করে তোমাদের যে ডকুমেন্টগুলো বলবো সেগুলো রেডি করে রেখে দাও। তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং প্রত্যেক জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। সমস্ত ডিটেলস দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদের বয়স কী লাগবে এবং তোমাদের যোগ্যতা কী চেঞ্জ করা হয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি স্কিপ করবে না। অঙ্গনওয়াড়িতে বিপুল পরিমাণে নিয়োগ শুরু, আবেদন হবে অনলাইনে। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024। তাহলে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আইসিডিএস সুপারভাইজার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024। রাজ্যের সকল চাকরি প্রার্থীদের রয়েছে সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে বিভিন্ন গ্রামে গ্রামে ও ব্লক লেভেলে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, বিস্তারিত তথ্য। তাহলে তোমাদের পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। সব ব্লক বা গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত এবং যাদের পৌরসভা এলাকা আছে তাদের পৌরসভা, প্রত্যেক জেলা থেকে তোমাদের এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স, বেতন কি রয়েছে দেখো। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024। তোমাদের আইসিডিএস সুপারভাইজার পদে কিন্তু আবেদন করতে হবে। তাহলে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের একও কিন্তু ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে। এখন যেটা আবেদন শুরু হবে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট, এটা কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের আইসিডিএস সুপারভাইজার পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে দেখো। তোমরা যারা আইসিডিএস সুপারভাইজার পোস্টে আবেদন করবে তাদের বয়স 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে এবং যারা এসসি এসটি রয়েছে তারা বয়সে ছাড় পেয়ে যাবে এবং যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবে। তাহলে তোমাদের বয়স যদি 18 থেকে 42 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের আইসিডিএস সুপারভাইজার পোস্টে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখো। তোমরা যারা আইসিডিএস সুপারভাইজার পোস্টে আবেদন করবে এই পদে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রি অর্জন করা প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে। তাহলে যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং যারা ডিগ্রি পাস করেছে, গ্র্যাজুয়েট পাস, তারাও এখানে আবেদন করতে পারবে। তোমাদের কর্মসংস্থান পেপারে যেটি বেরিয়েছে কী বলা রয়েছে, অনলাইনে আবেদন, ভোট মিললেই অঙ্গনওয়াড়িতে বিপুল কর্মী নিয়োগ। 19 মে ভোট মিললে রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই নিয়োগ শুরু হবে। মোট 13,225টি শূন্যপদ রয়েছে। এই পদেই নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 10 জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে। তারপরেই ওই পদে নিয়োগ শুরু সম্ভাবনা, পুজোর আগেই নিয়োগ। তাহলে তোমাদের দারুণ সুযোগ। তোমাদের কিন্তু 13,225টি শূন্যপদ রয়েছে। তোমরা জানো যে 4 তারিখে ভোট গণনা করা হবে এবং 1 তারিখে ভোট শেষ। ভোট গণনার 4 তারিখে 4 জুন ভোট গণনার পর 10 তারিখ পর্যন্ত তোমাদের রাজ্যে যে কার্যকলাপ রয়েছে সেগুলো বন্ধ থাকে। তারপরেই জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তার নেক্সট কি বলা রয়েছে, সম্পূর্ণ করা হবে বলে সূত্রে খবর।
রাজ্যে যে কোনো স্থানে বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। বয়সে ঊর্ধ্বসীমা 42 বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, স্নাতকরা আবেদন করতে পারবে। তোমার বয়স যদি 18 থেকে 42 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। এছাড়াও যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছে তারাও এখানে আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কি রয়েছে তোমাদের বলেই দিয়েছি। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে 13,225টি শূন্যপদ রয়েছে। লোকসভা ভোট 2024 শেষ হয়ে গেলে জুন মাসে 10 তারিখের পর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে অনলাইনে আবেদনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমরা আইসিডিএস সুপারভাইজার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমাদের ভোটের পর যে গণনা করা হবে 4 তারিখে, তারপর তোমাদের 10 তারিখ পর্যন্ত কার্যকলাপ বন্ধ থাকবে। তারপর থেকে দ্বিতীয় সপ্তাহে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট। তাহলে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদেরকে যে ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে, তোমাদের মিনিমাম তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো, এরপর তোমাদের সিগনেচার, তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে একটা রেসিডেন্ট সার্টিফিকেট, তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে একটা রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে রেখে দেবে। সেটা স্ট্যাম্প মেরে ফটো বসিয়ে রেখে দেবে এবং সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে মোবাইলের মধ্যে রেখে দেবে। সমস্ত ডকুমেন্ট রেডি করে রেখে দেবে এবং তোমাদের যে সিলেবাস, তোমাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তোমাদের। তাহলে তোমরা বসে না থেকে পড়াশোনা শুরু করে যাও। তোমরা যারা কমেন্ট করছিলে প্রচুর পরিমাণে যে দাদা আইসিডিএসে ভ্যাকেন্সি কবে বের হবে, আমাদের যে ডিস্ট্রিক্টগুলো কমেন্ট করছো, দেখো প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এখানে সুপারভাইজার পদে আবেদন করতে পারবে। তোমরা পড়াশোনা স্টাডি করে দাও এবং 13,225টা শূন্যপদ, এই শূন্যপদ আবার কবে আসবে, ঠিক আছে? তোমরা ভাবো না যে, তোমরা অনেকে চিন্তা করছো যে আবেদন করব তারপর থেকে পড়াশোনা শুরু করব। এটা কিন্তু হয় না। তোমরা আগে থেকে পড়াশোনা স্টাডি করো, কারণ যারা অনেক ছেলেমেয়ে রয়েছে তারা কোচিং সেন্টারে পড়ছে তার আগে থেকে। তাহলে তুমি যদি এখন থেকে পড়াশোনা শুরু করো তাহলে তা থেকে কিন্তু টেক্কা দিতে পারবে না, কারণ এখন যা কম্পিটিশন রয়েছে তোমাদের কাট অফ কিন্তু অনেকটা বেশি হবে। পরে ভিডিওতে তোমাদের আলোচনা করব কোন সাবজেক্টে কত নম্বর কোশ্চেন আসবে এবং যে কোশ্চেনগুলো আসবে তোমরা আমাকে কমেন্ট করো তোমাদের কী ধরনের প্রশ্ন দরকার বা ক্লাস করাতে হবে, কমেন্ট করে জানাও। এই ভিডিওটি ভালো লাগলে তোমার বান্ধবীদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।